ফোর্ট উইলিয়াম কলেজের প্রভাবে সৃষ্ট যে জমিদার দ্বারা প্রভাবিত যে কলকাতার সংস্কৃতি, সেই সংস্কৃতির দ্বারা আমাদের সংস্কৃতি যেভাবে পিষ্ট হয়েছে, তার বিরুদ্ধে যারা সচেতনভাবে সংস্কৃতি মনস্কভাবে কাজ করেছেন, কলমের মোকাবেলা কলমে করার জন্য যারা কাজ করেছেন, সেই ধরনের একজন যোদ্ধা, একজন নায়ক ছিলেন মুকুল চৌধুরী। আমাদের সাম্প্রতিক ইতিহাসের বিভিন্ন বাঁকে আমরা দেখেছি তিনি একজন সেনাপতি ছিলেন। মুকুল চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই যার কাছ থেকে এসেছি, আল্লাহর কাছ থেকে এসেছি আমরা, এবং আল্লাহর কাছে আমাদেরকে ফিরতে হবে। মুকুল চৌধুরীও তার মহান রবের কাছে ফিরে গেছেন। মুকুল চৌধুরীর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার রুহের মাগফিরাত দান করুন এবং তাকে জান্নাতের আলা দরজা দান করুন। মুকুল চৌধুরী এই দেশের সাংস্কৃতিক অঙ্গনে একজন সচেতন কর্মী পুরুষ ছিলেন। দীর্ঘকাল ধরে আমি তাকে, তিনি 70-এর দশক থেকে তাকে আমি জানি, এবং 80-র দশকে তিনি একেবারে মধ্য গগনে, তার কবি হিসেবে তার অবস্থান মধ্য গগনে ছিল। তিনি কবি হিসেবে তার যে কাব্যের যে বৈশিষ্ট্য, এটা অন্যের কবিতা থেকে তাকে আলাদা করে, এবং আমি বিশ্বাস করি যে তিনি একজন শক্তিমান কবি হিসেবে তার অনেক কবিতা বাংলা সাহিত্যে দীর্ঘস্থায়ী হবে। তার কবিতায় মাটির গন্ধ ছিল, শিকড়ের গন্ধ ছিল, বা শিকড়কে তিনি ধারণ করেছেন। তিনি ছিলেন মূলধারার, এই এলাকার এই জনপদের মানুষের সংস্কৃতিকে তিনি ধারণ করেছেন। আমাদের সভ্যতাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে তিনি কাজ করেছেন। আমাদের এখানে সাংস্কৃতিক ক্ষেত্রে যে আগ্রাসন ছিল বিভিন্নমুখী, পশ্চিমা আগ্রাসন কিংবা আর্য আগ্রাসন, কলকাতা কেন্দ্রিক, কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব, ফোর্ট উইলিয়াম কলেজের প্রভাবে সৃষ্ট যে জমিদার দ্বারা প্রভাবিত যে কলকাতার সংস্কৃতি, সেই সংস্কৃতির দ্বারা আমাদের সংস্কৃতি যেভাবে পিষ্ট হয়েছে, তার বিরুদ্ধে যারা সচেতনভাবে সংস্কৃতি মনস্কভাবে কাজ করেছেন, কলমের মোকাবেলা কলমে করার জন্য যারা কাজ করেছেন, সেই ধরনের একজন যোদ্ধা, একজন নায়ক ছিলেন মুকুল চৌধুরী। আমাদের সাম্প্রতিক ইতিহাসের বিভিন্ন বাঁকে আমরা দেখেছি তিনি একজন সেনাপতি ছিলেন। আমরা যখন রাশিয়ার আগ্রাসন যখন হলো আফগানিস্তানে, তখন আমরা মুকুল চৌধুরীকে দেখি এই বিষয়টি নিয়ে একটি বড় ভলিউম তার সম্পাদনায় তৈরি হয়। আফগানিস্তান আমার ভালোবাসা নামে তার যে সংকলনটি, এই একটি সংকলন দেখলেই বোঝা যায় তিনি কোন মাপে, তিনি বৈশ্বিক দৃষ্টিভঙ্গিটা তার কেমন ছিল। তিনি বিশ্বের নির্যাতিত মজলুম মানুষের ব্যাপারে পক্ষের একজন মানুষ ছিলেন, স্বাধীনতার পক্ষের মানুষ ছিলেন, মুক্তির পক্ষের মানুষ ছিলেন। তাকে আমরা দেখি তার অস্পষ্ট বন্দর কবিতার বই আছে। সে অস্পষ্ট বন্দরকে তিনি সুস্পষ্ট করার জন্য তিনি কাজ করেছেন। আমরা যাতে আমাদের বন্দরটা যে আমাদের চোখের সামনে যে আবসা ঝাপসা হয়ে আছে, সেই বিষয়টিকে তিনি স্পষ্ট করার জন্য তিনি কাজ করেছেন। তিনি আমার মুক্তি সংগ্রামের মূলধারা যখন বের হলো, বাংলা ও বাঙালি মুক্তি সংগ্রামের মূলধারা, তখন তিনি একটা কবিতা লেখেন সেই বইটিকে নিয়ে, এবং সেখানে তিনি দেখান এটা হচ্ছে সিন্ধুক, তার পুরনো সিন্ধুক যেটা জং ধরে গেছে, সেই সিন্ধুক খোলার জন্য যে চাবি দরকার, সেই চাবি হচ্ছে এই বইটি। এইভাবে তিনি আমার বইকে মূল্যায়ন করেছেন। এটা একটা আমার কাছে মুক্তি সংগ্রামের মূলধারা বইটিকে এই দৃষ্টিকোণ থেকে দেখার যে সামর্থ্য, এটা মুকুল চৌধুরীর ছিল। এভাবে তার বহু কবিতা পাবেন, যে কবিতার মধ্যে তিনি আমি তুমি নিয়ে কবিতা করেন। তিনি তার কবিতাটা কোনো সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ নয়, যে বরং তার যে প্রেম, তার যে ভালোবাসা, তার যে কাব্যের যে বার্তা, এটা বিশ্বের সকল মানুষের যে মুক্তির অন্বেষা, সেই অন্বেষাকে টাচ করেছে মুকুল চৌধুরীর এই কবিতাগুলো। তার অনেক কাজ আছে। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবিতার সাথে যে রসুলের সম্পর্ক, কাব্যকে তিনি সেভাবে দেখেছেন। তিনি একজন কবিকর্মী ছিলেন, এবং তিনি কবিকর্মী হিসেবে নিজেকে একজন রসুল প্রেমী হিসেবে নিজেকে দেখিয়েছেন। তিনি ভাষা আন্দোলনকে নিয়ে অসাধারণ কাজ করেছেন মুকুল চৌধুরী। আমাদের এই ধরনের আমাদের ভাষা, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের মুক্তির লড়াই, আমাদের ঐতিহ্যের বিষয়
এবং আমাদের যে পলিমাটির সোঁদা গন্ধ, এই সব কিছুই মুকুল চৌধুরীর কবিতায়, তার সাংস্কৃতিক কর্মকাণ্ডে ফুটে উঠেছে। তিনি শুধু কবিতা লেখেননি, তিনি ভালো প্রাবন্ধিক ছিলেন, তার অসংখ্য প্রবন্ধ রয়েছে এবং তার যে গদ্যের যে বুনন, তার ভাষায় ভাষার যে শক্তি, এটাও ছিল অসাধারণ। তো মুকুল চৌধুরীর ইন্তেকালের ফলে আমার কাছে তো একটা যুগের অবসানের মতো মনে হয়। তিনি 80-র দশকের যে কজন অনেক কজন অত্যন্ত শক্তিশালী ধীমান কবির আবির্ভাব ঘটেছে, তিনি তাদের মধ্যে অত্যন্ত উজ্জ্বল একটি নক্ষত্র ছিলেন মুকুল চৌধুরী। মুকুল চৌধুরী যেখানে যখন কাজ করেছেন, তিনি ইসলামিক ফাউন্ডেশনের সাথে যুক্ত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের কর্মী হিসেবে তাকে আমার কাছে কখনো মনে হয়নি তিনি একজন চাকরিজীবী, বরং তিনি ছিলেন একজন মিশনারি। মুকুল চৌধুরী তার জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত তিনি একজন মিশনারির জীবনযাপন করে গেছেন এবং সেই মিশনারি হিসেবে তিনি বাংলাদেশের মানুষের এবং বিশ্বের মানুষের মানবতার জয়গান গেয়েছেন এবং মানুষের মুক্তি কিসে সেটা তিনি অন্বেষণ করেছেন এবং সেই পথে মানুষকে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করেছেন একজন নবীওয়ালা মানুষ হিসেবে। তিনি নবী প্রেমিক ছিলেন। তার নবীকে নিয়ে বা সাহাবীদেরকে নিয়ে, নবী প্রেমিকদেরকে নিয়ে তার অসংখ্য তার রচনা রয়েছে, কবিতা রয়েছে, তার অনেক কাজ রয়েছে। তিনি একজন সংগঠক ছিলেন। সংস্কৃতির ময়দানে তিনি শুধুমাত্র নিজে লিখেছেন এমন নয়, কবি, সাহিত্য, সংস্কৃতি সেবী এদেরকে তিনি সংগঠিত করেছেন। যেদিক থেকে আপনি দেখেন না কেন, ইসলামিক ফাউন্ডেশনে তিনি যেই জায়গাটায় ছিলেন সেই জায়গাটাকে তিনি আলোকিত করেছেন এবং তার কারণে সেখান থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে তখন যে কটি পত্রিকা বেরোতো, অত্যন্ত মূল্যবান জার্নাল বেরোতো এবং সাময়িকী বেরোতো। অগ্রপথিকের সাথে তিনি যুক্ত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন, আর একটা সাহিত্য পত্রিকা ছিল ফাউন্ডেশন থেকে বেরোতো, এগুলোর সাথে তিনি যুক্ত ছিলেন। তার বেশ কিছু ভালো অত্যন্ত গুরুত্বপূর্ণ বই আছে যেগুলো আসলে বাংলাদেশের রেনেসাঁর জন্য যারা কাজ করেছেন, বাংলাদেশের জাগরণের জন্য যারা কাজ করেছেন, সেই মনীষীদেরকে নিয়ে তার কাজ আছে। তিনি আসলে সব্যসাচী বলতে যা বোঝায় সেই ধরনের একজন সব্যসাচী মানুষ ছিলেন কবি মুকুল চৌধুরী। তিনি আমাদের যে কবি সাহিত্যিকরা হারিয়ে গেছেন অযত্নে বা অবহেলায়, যাদেরকে আমরা স্মরণ করি না, তাদেরকে স্মরণে আনার জন্য তিনি কাজ করেছেন। আমাদের আফজাল চৌধুরী একজন বড় কবি ছিলেন আমাদের এখানে, তিনি একটা ধারা প্রবর্তক কবি ছিলেন আফজাল চৌধুরী। তো সেই আফজাল চৌধুরীকে নিয়ে অন্যদের কিছুটা অবহেলা থাকলেও মুকুল চৌধুরী কিন্তু তার ব্যাপারে সচেতন ছিলেন এবং মুকুল চৌধুরী আফজাল চৌধুরীকে নিয়ে বেশ খানিকটা কাজ করেছেন। বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখবেন যে মুকুল চৌধুরী বাংলাদেশের সাহিত্য অঙ্গনের একটি উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন। সেই তারকা সাহিত্যের আকাশ থেকে খসে গেলেও তিনি আল্লাহর সান্নিধ্যে তিনি শান্তিতে ঘুমাবেন এবং তিনি জান্নাত লাভ করবেন। আমরা তার পরকালের কল্যাণ কামনা করি এবং তিনি যে কাজগুলো করেছেন, এই সমুদয় কাজকে আল্লাহ তাআলা তার মর্যাদা বুলন্দ হওয়ার জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন এবং তিনি যে সাথীদেরকে রেখে গেছেন, যে অনুসারীদেরকে রেখে গেছেন, তারা যেন মুকুল চৌধুরীকে অতিক্রম করে যেতে পারেন এই ময়দানে। আমি সেই দোয়াও করি। সেই সাথে আমাদের যে শূন্যস্থান রয়েছে, সেই শূন্যস্থানগুলো যেন মুকুল চৌধুরীর অনুগামীগণ পূরণ করতে পারেন। আমি আজকের দিনে মুকুল চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করার সাথে সাথে আমি যারা বেঁচে আছেন কবি, সাহিত্যিক, সংস্কৃতি কর্মীগণ, আমি তাদের জন্য এই দোয়া করছি।